হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। খুব সামনেই কিন্তু আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম হতে চলেছে, তো পুরো দমে নিশ্চয়ই তোমাদের পড়াশোনা চলছে। তার সাথে তোমরা একবার রিভিশন নিয়ে নাও অক্স থেকে কিছু কোয়েশ্চেন দেখে নাও, আর দেখো তোমরা ঠিক 20তে কত পাচ্ছ, আর সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। তাহলে অক্স কার লেখা? হারবার্ট আর্নেস্ট বেটসের লেখা বা H.E. বেটসের লেখা দ্য অক্স। তো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? দ্য থার্লোস হাউস ওয়াজ, থার্লোদের বাড়ি ছিল এক্সপোজড আইসোলেটেড বোথ এ অ্যান্ড বি নাকি নান অফ দিস। তো আমরা কিন্তু এই দুটোই পাই টেক্সটে, যে থার্লোদের বাড়ি ছিল এক্সপোজড অ্যান্ড আইসোলেটেড। তো অপশান সি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 2তে। দিস ফ্যাক্ট মিন্ট নাথিং টু হার, হিয়ার দ্য ফ্যাক্ট রেফার্স টু দ্য থার্লোস হাউস, ওয়াইড হরাইজনস, ফোর লাইন্স দ্যাট মেড এ স্কোয়ার অফ মিসেস থার্লোস লাইফ নাকি অল অফ দিস। তো এটা কিন্তু আমরা মানে গল্পের শুরুতেই কিন্তু এই লাইনটা পাই, যে সে হচ্ছে শি স্টেপড ইনটু এ কান্ট্রি অফ ওয়াইড হরাইজনস, মানে সে তার ছোট জায়গা থেকে যখন কাজ করতে যায় একটা ওয়াইড হরাইজনের মধ্যে দিয়ে যায়, কিন্তু সেটা কিন্তু তাকে কোনো এফেক্ট ফেলে না, তার কাছে এটার কোনো মানে নেই, কারণ সে একটা ছোট জায়গায় থাকে। ঠিক আছে, তার সব কিছুই কিন্তু তার মানে লিমিটেড, তো সেখানে ওয়াইড হরাইজন তার কাছে কোনো মিনিং দেয় না। তো রাইট আনসার কিন্তু এখানে হবে অপশান নাম্বার বি, ওয়াইড হরাইজন। এবার যাচ্ছি নাম্বার 3তে। মিসেস থার্লো হ্যাড হোর্ডেড মানি ফর 15 ইয়ার্স, 19 ইয়ার্স নাকি মান্থস। তো মিসেস থার্লো টাকা জমাচ্ছিল কবে থেকে? বছরের পর বছর ধরে নাকি মাসের পর মাস নাকি 15 বছর থেকে নাকি না 19 ইয়ার্স থেকে। তাহলে রাইট আনসার কিন্তু অপশান নাম্বার এ, 15 ইয়ার্স। এবার যাচ্ছে নাম্বার 4-এ। হোয়াট ডাজ মিস্টার থার্লো ডু হোয়েন হি কামস হোম এ লিটল টিপসি? হি লাভস টু হিমসেলফ, হি রাইডস হিজ বাইসাইকেল লাইক আ কমিক রাইডার, হি ইজ ইন গুড মুড, অল অফ দিস। তো যখন মিসেস থার্লো একটু মানে লিটল টিপসি মানে একটু অ্যালকোহল খেয়ে আসে, তখন সে কী করে? সে কিন্তু এগুলো সবই করে, সে নিজে নিজে হাসে, কমিক রাইডারের মতো সাইকেল চালায়, সে গুড মুডে থাকে। তো সব কিছুই কিন্তু রাইট আনসার এখানে। এবার যাচ্ছি নাম্বার 5-এ। 4 to 6 মিসেস থার্লো ওয়ার্কস ফর। তো 4টে থেকে 6টায় মিসেস থার্লো কার বাড়িতে কাজ করে, কার জন্য কাজ করে? রিটায়ার্ড সিস্টার্স, রিটায়ার্ড ফটোগ্রাফার, পোলট্রি ফার্ম নাকি মিডিল ইস্ট ব্যাচেলর। তাহলে রাইট আনসার কিন্তু হবে অপশান নাম্বার ডি, মিডিল ইস্ট ব্যাচেলরের জন্য কাজ করে। এবার যাচ্ছে নাম্বার 6-এ। অন দ্য ডে অফ মার্ডার মিস্টার থার্লো কেম হোম এ লিটল আফটার 10, আফটার 11, এ লিটল বিফোর 10 আর এ লিটল বিফোর 12। তাহলে যেদিন মার্ডারটা হয়, মানে মিস্টার থার্লোই তো মার্ডারটা করে, তাই না? একজন লন্ডন থেকে আসা একজন লোককে মার্ডার করে, খুন করে দেয়। তো সেদিন মিস্টার থার্লো কখন বাড়ি ফেরে? তো এটা রাইট আনসার কিন্তু হবে অপশান নাম্বার সি, এ লিটল বিফোর 10। এবার যাচ্ছি নাম্বার 7-এ। দ্য পাব হোয়ার মিস্টার থার্লো ইউজ টু গো, যে পাবটাতে মিস্টার থার্লো যেত তার নাম কি ছিল? দ্য ব্ল্যাক বাক, দ্য ব্ল্যাক হর্স, দ্য থ্রি পিজিয়ন না দ্য প্যান্থার। তো রাইট আনসার কি হবে? অপশন নাম্বার বি, ব্ল্যাক হর্স। পাবটার নাম কিন্তু ছিল ব্ল্যাক হর্স। আর থ্রি পিজিয়ন কোন পাবের নাম ছিল, কোন টেক্সটে আমরা পাই, সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমাকে। এবার যাচ্ছি নাম্বার 8-এ। মিসেস থার্লো ওয়েন টু হার ব্রাদার্স হাউস ফর দ্য ফার্স্ট টাইম অন সানডে, মানডে, টিউসডে অর থার্সডে। তো মিসেস থার্লো তার ভাইয়ের বাড়িতে যায় তার ছেলেদের রাখার জন্য, মানে রাগ বেশি আলোচনা করার জন্য ফার্স্ট টাইম যায়। তো সেটা কী বার ছিল? সেটা কিন্তু ছিল মানডে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছে নাম্বার 9। হোয়েন দ্য স্টোরি বিগিনস ইট ইজ, যখন গল্পটা শুরু হয় তখন কোন সময় ছিল? উইন্টার, স্প্রিং, সামার না অটাম? এটা কিন্তু ছিল উইন্টার। আমরা কিন্তু দেখি যে এমটি প্লাউড ল্যান্ড ইন উইন্টার টাইম, এরকম লাইন। তো এটা কিন্তু উইন্টার টাইম ছিল। আর নাম্বার 10-এ কি আছে? হোয়েন দ্য স্টোরি এন্ডস ইট ইজ উইন্টার, স্প্রিং, সামার না অটাম? আর যখন গল্পটা শেষ হয় তখন কিন্তু ছিল সামার সিজন। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। 11-এ কী আছে? মিসেস থার্লো ওয়াজ ইন্ডাস্ট্রিয়াস, থেইস্ট, হেরেটিক নাকি পেসিমিস্ট? আচ্ছা, এখানে আমার অপশন দেওয়াগুলো ভুল হয়ে গেছে।
তো এখানে দুটো কারেক্ট হবে, মানে মিসেস থার্লো ইন্ডাস্ট্রিয়াস ছিল, অবশ্যই পরিশ্রমী ছিল, ভীষণ পরিশ্রমী ছিল, তাই তাকে অক্স বলা হয়েছে। আর থেইস্ট ছিল, সে কিন্তু ভগবানে বিশ্বাসী ছিল, আমরা এমন লাইন কিন্তু পাই। এই দুটোই হবে রাইট আনসার, ঠিক আছে। হেরেটিকই ছিল না, আর পেসিমিস্ট ছিল না, সে অবশ্যই অপটিমিস্ট ছিল, সে আশাবাদী ছিল। তাহলে এবার যাচ্ছি নাম্বার 12-এ, কী আছে, সামটাইমস পিপল ওয়েন্ট অ্যাওয়ে অ্যান্ড দেয়ার ওয়াজ নো ক্লিনিং, হোয়াট ডিড শি নট ডু দেন অ্যামং দ্য ফলোয়িংস। এবার যখন হচ্ছে যে বাড়িতে কাজ করতো মিসেস থার্লো তারা থাকতো না এবং সেখানে কোনো কাজ থাকতো না, তখন মিসেস থার্লো ওই টাইমটাতে কি করতো, সেই ফাঁকা টাইমটাতে, তো এগুলোর মধ্যে কোনটা করতো না, অনেক কিছুই করতো, এগুলোর মধ্যে কোনটা করতো না সেটা তোমাদের বলতে হবে। পিকড পটেটোস, প্ল্যান্টেড পটেটোস, পিকড পি, কাল্টিভেটেড দ্য ল্যান্ড। তাহলে এগুলোর মধ্যে কিন্তু সবই করতো, পিকড পটেটো, প্ল্যান্টেড পটেটোস, পিকড পি, শুধুমাত্র কি করতো না, মানে মানে কি বলবো, জমি চষা বলে না, সেটা করতো না, কাল্টিভেটেড দ্য ল্যান্ড। এবার যাচ্ছে নাম্বার 13-এ, হোয়াট ডিড মিসেস থার্লো ওয়ার অ্যাট নাইট। তো মিসেস থার্লো নাইট ড্রেস কী ছিল, ফার্মার্স গাউন, হ্যাভি গ্রে নাইট গাউন, নাকি লাইট গ্রে স্কার্ট, নাকি ফার্মার হাউসওয়াইফস গাউন। তাহলে কেমন ড্রেস পরতো, সে কি কিন্তু পরতো হ্যাভি গ্রে নাইট গাউন পরতো। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট। এবার যাচ্ছে 14-এ, মিস্টার থার্লোস নেম ওয়াজ বিল, মরিস, ডেভিড, নাকি ব্রুনো। তাহলে আমরা জানি মিস্টার থার্লোর নাম কি ছিল, নাম কিন্তু ছিল বিল। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছে নাম্বার 15-এ। 15-এ কি আছে, হোয়াট অ্যাট্রাক্টেড মিসেস থার্লো অ্যাট হার ব্রাদার্স হাউস, ইলেকট্রিক লাইট, হোয়াইট পেইন্ট, কার, নাকি ম্যাট। তো মিসেস থার্লো যখন তার ভাইয়ের ঘরে যায়, কোন জিনিসটা তাকে খুব মানে অ্যাট্রাক্ট করেছিল বা ফ্যাসিনেট করেছিল, কোন জিনিসটা, সেটা কিন্তু হচ্ছে ম্যাট, কোকো ম্যাটিং। এবার যাচ্ছি নাম্বার 16-এ, কি আছে, ইন অল দ্য স্টোরিজ দেয়ার ওয়াজ অ্যান অ্যাবসেন্স অফ অল মেনশন অফ দ্য অনলি থিং দ্যাট ম্যাটার্ড, হোয়াট ওয়াজ অ্যাবসেন্ট। তো সমস্ত গল্পগুলোর মধ্যে কিছু একটা জিনিস অ্যাবসেন্ট ছিল, কোন জিনিসটা অ্যাবসেন্ট ছিল, মানি, মার্ডার, বাইসাইকেল, নাকি বিল হুক, কার কথাটা অ্যাবসেন্ট ছিল। তাহলে এখানে কিন্তু অ্যাবসেন্ট ছিল মানির কথাটা, অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে কারেক্ট। এবার যাচ্ছি নাম্বার 17-এ, দ্য ডিস্টেন্স বিটুইন মিসেস থার্লোস হাউস অ্যান্ড হার ব্রাদার্স হাউস ওয়াজ 2 মাইলস, 3 মাইলস, 4 মাইলস, না 5 মাইলস। তাহলে রাইট আনসার কিন্তু হবে অপশান নাম্বার সি, 4 মাইলস। এবার যাচ্ছি 18-এ, নাও দ্য বয়েজ অফ মিসেস থার্লো ওয়েন টু প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, নাকি কলেজ। তো এখন মিসেস থার্লোর ছেলেরা কোন স্কুলে যায়, নাকি কলেজে যায়। তাহলে মিসেস থার্লোর ছেলেরা কিন্তু এখন সেকেন্ডারি স্কুলে যায়, অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট। এবার 19-এ কি আছে, মিসেস থার্লো হিট দ্য মানি আন্ডার দ্য বেড, দ্য ম্যাট্রেস, দ্য বুকস, না দ্য টেবিল। তাহলে কিসের নিচে লুকিয়ে রেখেছিল টাকাগুলোকে, ম্যাট্রেসের তলায় কিন্তু রেখেছিল, অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট। আর আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 20 কি আছে, হোয়াট ডাজ মিসেস থার্লো রিড ইন দ্য নিউজ পেপার। মিসেস থার্লো নিউজ পেপারে কী পড়তো, ট্র্যাজিক লাভার্স, সোসাইটি বিউটিস, আটলান্টিক ফ্লায়ার্স, নাকি অল অফ দিস। তাহলে এগুলো কিন্তু সবই সে নিউজ পেপারে পড়তো, তো অপশান নাম্বার ডি হয়ে যাচ্ছে কিন্তু এখানে কারেক্ট আনসার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আর তোমাদের জানিয়ে রাখি, যারা যারা মক টেস্ট নিতে চাইছো ঝটপট এখনই কিন্তু তোমরা জয়েন হয়ে যাও, কেননা মাত্র মানে মাঝখানে আমরা শুধু ফেব্রুয়ারি মাসটাই কিন্তু পাবো। তো অল্প সময়ের মধ্যে সিলেবাস কিন্তু কমপ্লিট করতে মানে করাটা কিন্তু চাপের ব্যাপার হয়ে যাবে। তো তোমরা জানুয়ারি মাসটা, আমি যারা এখন জয়েন করবে জানুয়ারির আগে যে মক টেস্টগুলো হয়েছে আমি সেগুলো তাদের সবাইকেই প্রোভাইড করে দেব। আর ফেব্রুয়ারি মাসে কিন্তু ফুল লেংথ মক টেস্ট হতে চলেছে। তো যারা তোমরা জয়েন করতে চাও তারা আমার ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে সরাসরি হোয়াটসঅ্যাপ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।